আমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, অথচ অ্যান্ড্রয়েড ফোন থেকে কাউকে জিমেল করতে পারি না। এর মানে আমাদের অনেক সময় কিন্তু জিমেলের প্রয়োজন হয় কাউকে জিমেল করতে। তো আমরা বুঝতে পারি না যে কোথায় থেকে জিমেল করব বা কিভাবে জিমেল করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে কথা বলবো এবং এবার থেকে আপনি খুব সহজভাবে যে কাউকে ইমেল বা জিমেল করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এর জন্য আপনাদের কাছে একটাই দাবি, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, কমেন্ট করবেন যে আজকের টিপসটি কেমন লেগেছে। তো বন্ধুরা, এর জন্য সিম্পল আপনারা আপনাদের জিমেল অ্যাপ্লিকেশানটা খুঁজে নেবেন। এরকম একটা জিমেল অ্যাপ্লিকেশন প্রত্যেকেই রয়েছে। সিম্পল খুঁজে নেবেন, খুঁজে নেওয়ার পর ওপেন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে জিমেলের। বা যদি কোনো অন্যরকম যদি ইন্টারফেস শো হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ফোন বা আপনার ফোন কী সেট, আপনার ফোনের মডেল নাম্বারটি অবশ্যই আমাকে লিখে জানাবেন। তো এরপর কী করবেন, সিম্পল আপনারা এই 3টি ডট রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কী হবে, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো আপনি সিম্পল কিছু করবেন না, ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসে আপনার সামনে এরকম নিচে একটা অপশান শো হবে, একটা মানে পেন বা একটা এরকম মার্ক চিহ্ন আসবে। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সিম্পল আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখুন আপনি যে জিমেল দিয়ে আপনি লগ ইন করেছেন আপনার জিমেল আইডি কিন্তু এখানে শো হবে। এবার মানে আপনি যাকে জিমেল পাঠাবেন তার জিমেল আইডিটি এখানে সিম্পল আপনি এন্টার করে দেবেন। একদম সুন্দরভাবে এন্টার করবেন যাতে কোনো ভুলভাল না হয়। ভুলভাল হলে কিন্তু জিমেল মানে তার কাছে সেন্ড হবে না। এবং শেষে gmail.com লিখে দেবেন। লিখে দেওয়ার পর সিম্পল আপনারা এখান থেকে একটা অপশান পাবেন যে সাবজেক্ট। তো সাবজেক্টে আপনি তাকে কি লিখতে চান বা কি মেসেজ করতে চান বা কি বলতে চান সেটা কিন্তু আপনি সুন্দরভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, সিম্পল আপনি যদি কোনো ভিডিও বা ফটো পাঠাতে চান তো তার জন্য এখানে দেখুন একটা আইকন রয়েছে, এখানে একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অ্যাটাচ ফাইল বলে একটা অপশান শো হবে। শো হওয়ার পর সিম্পল আপনি কি করবেন, আপনি এখান থেকে আপনি যে কোনো ফটো ভিডিও বা যে কোনো জিনিস, আপনি যে কোনো ডকুমেন্ট কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। নেওয়ার পর সিম্পল এবার এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন শো হবে। এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন থাকবে, এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে কী হবে, যাকে আপনি ইমেল করতে চান বা যাকে আপনি ইমেল করেছেন তার কাছে কিন্তু এই ইমেলটি একদম সুন্দরভাবে চলে যাবেন। তো আপনি কীভাবে বুঝবেন যে সেই ইমেলটি গিয়েছে, এটি দেখার জন্য সিম্পল আপনি 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পল আপনি এখান থেকে একটা অপশান পাবেন যে সেন্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি বুঝে দেবেন যে এই ইমেলটি কিন্তু সেন্ড হয়ে গেছে। তো আপনি কীভাবে বুঝবেন যে ইমেলটি যায়নি বা ইমেলটি মানে যেতে কোনো অসুবিধা হয়েছে বা ড্রাফটে থেকে গেছে বা ইমেলটি তার কাছে পৌঁছায়নি, এর জন্য আপনি সিম্পল এই ড্রাফট বলে একটা অপশান পাবেন। সেন্টের নিচে একটা ড্রাফট অপশান পাবেন, এখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে এবং এই জিমেলগুলো কিন্তু আপনাকে দেখাবে যে কোন কোন জিমেলগুলো মানে তার কাছে পৌঁছায়নি বা যাকে আপনি পাঠাতে চেয়েছেন সে কিন্তু পায়নি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন।